শাইখুল হাদিস আল্লামা গফরপুরী রং সুরতে কালো, কিন্তু এত মর্যাদা কেন? এলেমের সম্মান মর্যাদা বাড়াইয়া দিয়েছে। যেরকম শিক্ষে না লক্ষ্য করেন, আল্লাহ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে, কবরের জগতে চলে যাওয়ার পরে একজন স্বপ্নে দেখলো, জিজ্ঞাসা করলো, হুজুর আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন? তিনি জবাব দেয়, কবরে আসার পরে কে জানে, আমার কানে কানে বলে দিয়েছে, মুহাম্মদ আল্লাহ যদি তোমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা থাকতো, তোমার ভিতরে মহান আল্লাহ এলেম দিতেন না। এলেম দিয়েছেন, শাস্তি নাই। শুধু তা না, হাদিস শরীফে আসছে কিয়ামতের কঠিন ময়দানে আলেমদেরকে আল্লাহ ডেকে বলবেন পর্দার আড়ালে, সত্যিকার আলেম যারা কবিরা গুনায় লিপ্ত করতে পারে না। যদি কোনো আলেম কবিরা গুনায় লিপ্ত হয়, তখন বুঝতে হবে ওই সময় লোকটা আলেম ছিল না, আলেম ছিল না, এলেম বেরিয়ে গেছে। যদি আলেম থাকে, সেই লোক কখনো গুনার কাজ করতে পারে না। এরপরেও তো নিষ্পাপ নয়, মাঝে মাঝে একটা দুইটা, মাঝে মাঝে এক দুইটা হইতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমিও জায়গা গেছি, তারাও কানে কানে কথাই হচ্ছে। ভাই আমার লক্ষ্য করে আলেমকে পর্দার আড়ালে নিয়ে জিজ্ঞাসা করবেন, এই গুনাহ কি তুমি করেছিলে? আল্লাহ তা তো আমি করেছিলাম। আল্লাহ বলবেন মাফ করে দিলাম। পর্দার আড়ালে জিগাইলাম, হাসরের মাঠে সাধারণ লোকের সামনে জিগাইলাম না, অপমান হবে, অসম্মান হবে। আমি আল্লাহ তোমার ভিতরে এলেম দিয়েছি, তাই পাবলিকের সামনে বেইজ্জত করলাম না। শুধু তা না, ইবনে মাজার হাদিস, আল্লাহ ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পয়গম্বরদেরকে বলবেন সুপারিশ করুন, অনুমতি দিলাম। 2 নম্বরে উলামায়ে কেরামকে বলবেন সুপারিশ করার অনুমতি দিলাম, জান্নাতের টিকিট নিয়ে যাও। আর সুপারিশ করবে তোমাদেরকে যারা সহযোগিতা করেছে। আর অসংখ্য লোকেরা 2 দিকে লাইন ধরে আছে, তারা দাঁড়ায় বলবে, হুজুর কই যান গো? বল করে, হুজুর কই যান? কই যাই জান্নাতে, টিকিট পেয়েছি, জান্নাতে যাবেন হুজুর। আপনারা বলছিলেন 1 বস্তা চাউল দিলে মাদ্রাসার ছেলেরা খাইলে আল্লাহ খুশি হবে, আল্লাহ সন্তুষ্ট হইয়া আপনারা জান্নাত দিবে। আমাদের কথাটা কে বলবে? আর হুজুর কই হিসা খাও, হিসে দাও, হিসা 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 হিসা। আর ধরে হুজুর যাতাটা দইরা মুরার বাজারও আপনারা যে চা খাওয়া ইসলাম গম পাওয়ার আশা নয়, হুজুর আল্লাহ হওয়ার আশায় আপনি যে জান্নাতে যান তো হিসে দাও। হুজুর আমি যে দিনের ডাকের ডাক দিয়েছিলেন, দৌড় ধরে আপনার ডাকে সাড়া দিয়েছিলাম, এখন আপনি যে চলে যান, আমাদের উপায় হিসে দাঁড়াও। এইভাবে শত শত নয়, হাজার হাজার লোক উলামায়ে কেরামের পিছনে গিয়া দাঁড়াবে। উলামায়ে কেরাম আল্লাহর দরবারে নিয়ে বলবেন, প্রভু গো, এই সমস্ত লোকেরা যা কিছু করেছে আমার ব্যক্তিত্বের কারণে নয়, আমার জন্য নয়, তার উদ্দেশ্য ছিল আমার মাধ্যমে তোমার কাছে পৌঁছে যাবে। ও মাবুদ, এখন তাদেরকে তোমার কাছে পৌঁছাইয়া দিলাম, তুমি জান্নাতে দিবা না জাহান্নামে দিবা তোমার ইচ্ছা। আল্লাহ তখন ডাকতে বলবে, ও আলেম শোনো, আমার কাছে কেউ এসে গেলে আমি জাহান্নামে কাউকে দেই না। তারা যখন তোমার মাধ্যমে আমার কাছে পৌঁছে গেছে,
সকলকে লইয়া জান্নাতে যাওয়ার অনুমতি আমি আল্লাহ দিয়ে দিলাম। সুতরাং এই গহরপুরীর স্মৃত বিজড়িত এই প্রতিষ্ঠানে সহযোগিতা করে গহরপুরীর সাথে জান্নাতে যাওয়ার জন্য কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া সারা রাতের এখন সাহেব দোয়া কবুল হওয়ার টাইম। এখন এই গহরপুর মাদ্রাসার জন্য তার কত যে তার খরচ এটা তো আপনারা নিজেরই বুঝতেছেন, কথা বলছেন না? আলহামদুলিল্লাহ। মুসলিহুদ্দিন দাদু অত্যন্ত এটা হুজুরের রুহানি ফয়েজের কারণে তার মাধ্যমে যেইভাবে পরিচালনা এগুলা করতেছে আমরাও হতবাক, তার কাছে আমরাও হার মানতে হয়। তার পরিচালনা, তার ব্যবস্থাপনা, তার সবকিছুর কাছে আমিও দুই মাদ্রাসার মুতামিম, দুইটা মাদ্রাসা কম না। কিন্তু আমিও তার কাছে আরো কয়েকদিন এসি করলাম। আলহামদুলিল্লাহ। এই গহরপুর মাদ্রাসার জন্য আছেন তো অনেক লোক, 1 লক্ষ টাকা দিয়া সহযোগিতা করবেন এমন কোন মর্দে মুজাহিদ আছেন কিনা? দোয়া করতাম। বেমারে মানুষ, কথা বলছেন না? বেমারি মানুষ, মুসাফির, 2 গুণ। মুসাফিরের দোয়া কবুল, বেমারি মানুষের দোয়া মিলে আল্লাহ। জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে, মৃত্যু মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহে মাফ করে দাও। তুমি যদি আমাদের মাফ না করো আমরা যাব কোথায়? আমাদের জায়গায় নাই। দুনিয়াতে রেখেছি ছোট সময় দুষ্টমি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বা আমার ঘরে ঢুকতে দিত না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা করে 2টা হাত বাড়াইয়া দিত। আর দেখে বলতে সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা, আমি ভুলে দিতে পারি না সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আয় আল্লাহ, গর্বে রাখার কারণে যদি মার এত দয়া এত মায়া হয়, তুমি তো আমাদের বানাইছ, তুমি তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। গুনার বোঝা নাইয়া তোমার রহমতের দরজায় আজিরাই না। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহে মাফ করে দাও। আল্লাহ, আমরা যে উদ্দেশ্য করেছি প্রত্যেকের নেক আশারে পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও। আমাদের সন্তানগুলোকে পাক্কা নামাজি দিনদার বানায়া দাও। এই এলাকার নারী পুরুষ আল্লাহ সবাইরে তুমি মাফ করে দাও। এই তাফসীর আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন, সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানকে এক বানাইয়া দাও। নির্যাতিত মুসলমানরা তুমি সাহায্য করো। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে আল্লাহ খুশি দ্রুত সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। আল্লাহ, কেমন সময় পৃথিবীতে পাঠাইছে, তোমার নবী কেমন ছিল দেখার নসিব হয় না। কালের দেখে দেখে তাইবের যুবকেরা নবীকে দেখে দেখে পাথর মেরেছে। উম্মত হইয়া এক নজর দেখার নসিব হয় নাই। স্বপ্নের যুগে তোমার বন্ধু নুরানির চেহারা করে আমাদের দেখায়া দাও। আল্লাহ, একবার দাও না তবে তোমার ঘরে গিরাম ধরে কান্না, তোমার নবীকে শুনাইয়া সালাম দেওয়ার তৌফিক আমাদের দাও। আয় আল্লাহ তাআলা,
যত মুমিন মুমিনাত কবরে আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা জানি না গো কালমা নাই রব্বানা প্রভু আমার বাবার দিলের আল্লাহ বাবার কবরে আযাব দিও না, বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আমরা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি এবং এই এলাকার মাটির নিচে যত মধ্যে ঘুমে আছেন সকলের কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আমরা উস্তাদ দুনিয়াতে নাই ফকর বাংলার বড় হুজুর মুফতি সাহেব হুজুর শেখ দিগলবাগী রহমাতুল্লাহ আল্লাহ কাছের হুজুর সহ যত বুজুর্গের দিন চলে গেছেন আল্লাহ সকলের জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم